শেখ হাসিনার কথিত দেশে ফেরার বিরুদ্ধে, ভুয়া দেশে ফেরার ঘোষণার বিরুদ্ধে, যেটা ভুয়া ঘোষণা, এটা সম্ভব নয়। কারণ তার দেশে ফেরার কোনো আইনগত সুযোগ নেই। তার সুযোগ হচ্ছে তাকে ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিবে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে। তারপরও তার এই দেশে ফেরার যে কথিত ঘোষণা, এর বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি, জামাত শিবির এরা রেডি। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কঠিন ঘোষণা বিশ্লেষণ করছি, চমৎকার ঘোষণা। নাসিরুদ্দিন পাটোয়ারি যে আসলে এক্সেপশনাল, তার কথাবার্তার মধ্যে একটা গাটস আছে এবং তার কথাবার্তা যে একদম অকপটে, এবং তার কথার যে একটা তাসির আছে, এবং ফেসিবাদী গোষ্ঠীর কলিজায় যে আগুন ধরে নাসিরুদ্দিন পাটোয়ারির কথা শুনলেই, কিছু লোকের কথা শুনলেই দেখবেন যে ভারতের দালাল এবং ফেসিবাদের একদম কলিজায় আগুন ধরে, তাদের নাম শুনলে আগুন ধরে। তার মধ্যে একজন হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট। তার নাম শুনলেই দেখবেন যে ফেসিস্ট এবং ভারতের দালালদের মাথা খারাপ, দেখলেই চলে, কারণ সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠিন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এই জন্য দেখবেন যে আওয়ামী গোষ্ঠী তার চেহারা দেখলেই ওদের শরীর জ্বলে। নাসিরুদ্দিন পাটোয়ারি একজন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, এবং তার কথাবার্তা এরকম। এ কারণে নাসিরুদ্দিন পাটোয়ারিরা শ্রেষ্ঠ। এ কারণে নাসিরুদ্দিন পাটোয়ারিরা আগামী দিনের ভবিষ্যৎ, তিনি এমপি হয়েছিলেন, ভবিষ্যতে এমপি মন্ত্রী সবই হবে নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো। কথার গভীরতা দেখেছেন, ভাব দেখেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি? শেখ হাসিনা দেশে ফিরতে চান, আমরা সরকার গঠন করে আপনাকে ফাঁসিতে ঝুলাবো। হ্যাঁ, এখন বিএনপি, এখানে অনেক হিসাব নিকাশ আছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা তো একদম স্টুপিড ঘোষণা, কারণ তার পাসপোর্ট নেই এবং সরকার বলছে তাকে ট্রাভেল পাস দিবে না। তার একমাত্র ফেরার জায়গা হচ্ছে ভারত সরকার গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে ফেরত দিবে, এক্সট্রাডিট করবে। আর এখন এটা বিএনপি সরকার হয়তো করবে না। ভারত দিবে কি দিবে না, তার চাইতে বড় বিষয় হচ্ছে বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে সাহস করবে না। কেন সাহস করবে না, এটাও আবার বোঝা জরুরি। বিএনপি কি শেখ হাসিনাকে ভয় পায় যে শেখ হাসিনা দেশে আসলে আওয়ামী লীগ সবাই জেগে উঠবে, গণবিস্ফোরণ করবে, গণ অভ্যুত্থান হবে? না, আওয়ামী লীগ বলতে কিছু নেই বাংলাদেশে। আওয়ামী লীগ যে একটা ফাঁকা বুলি, ওদের ফিক্সড কিছু ভোট আছে, বাট রাজনৈতিকভাবে সাংগঠনিক শক্তিতে যে আওয়ামী লীগ যে একদম কিছু না, তার প্রমাণ হচ্ছে 23 জুন। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই করে সেই করে কত কিছু, আসলে কিছু করতে পারেনি। দেখেছেন না, কিচ্ছু করতে পেরেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে? কোনো ভূমিকা, কোনো কার্যক্রম কিছু দেখেছেন? না। এর মানে এগুলো সব চাপাবাজি। 15ই আগস্ট এই করবে সেই করবে, দেখবেন যে কিছু না। তাদের কিছু লুটপাট করা টাকা আছে, এই টাকা দিয়ে টোকাই ভাড়া করে, কিছু বেকার যুবক ভাড়া করে, মাস্ক পরিয়ে 5 জন 6 জন নিয়ে 2-একটা ঝটিকা মিছিল করাতে পারে। তাও এগুলোর কোমর সালাউদ্দিনের পুলিশ ভেঙে দিয়েছে। ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় একটু নাড়াচাড়া দিয়েছিল টাকার জোরে কিছু পলাতক আওয়ামী লীগ নেতার ইন্ধনে। এগুলো সব গ্রেপ্তার করে সাইজ করে ফেলেছে। কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলে একটু লাফালাফি করতো ছাত্রলীগ, সব গ্রেপ্তার করে সাইজ করে ফেলেছে। অতএব শেখ হাসিনাকে বিএনপি দেশে ফিরিয়ে আনতে ভয় পায়, এটা আওয়ামী লীগের কোনো ভয় না। আওয়ামী লীগ কিছু না। শেখ হাসিনাকে বিমানবন্দরে নামালে কোনো আওয়ামী লীগ পাওয়া যাবে না। দেখবেন যে শহীদ পরিবারের লোকজন ঘেরাও দিয়ে ধরেছে। তাহলে কেন বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেও ফিরিয়ে আনবে না কিংবা আনতে ভয় পায়? এর কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনাকে বেনাপোল থেকে আনুক, আর চিরির বন্দর থেকে আনুক, আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুক, আমার মনে হয় না যে বাংলাদেশের ক্ষুব্ধ জনতা শেখ হাসিনাকে বাঁচতে দিবে। শেখ হাসিনাকে যদি জনগণের ক্ষোভ থেকে বাঁচাতে হয়, তাহলে আর একটা গণহত্যা চালাতে হবে পুলিশ এবং আর্মিকে। কারণ যারা শেখ হাসিনাকে ধরতে যাবে, তাদেরকে নির্বিচারে গুলি করা ছাড়া তাদেরকে ডিসপার্স করা যাবে না। এখন পুলিশ আর্মির দায় ঠেকেছে যে শেখ হাসিনাকে বাঁচাতে আর একটা গণহত্যা চালাবে। আর একটা গণহত্যা চালানো যেরকম বিএনপির পক্ষে সম্ভব নয়, আর শেখ হাসিনাকে বাংলাদেশের যেখান থেকে ঢুকা জনগণের ক্ষোভ থেকে শেখ হাসিনাকে বাঁচানো সম্ভব নয়। আর জনগণের ক্ষোভ থেকে যদি বাঁচাতে না পারে, হ্যাঁ, ফাঁসির আসামি হোক আর যে আসামি হোক না কেন, স্বাভাবিক হচ্ছে যে তাকে মানুষ ধরে হত্যা করবে। মানে স্বাভাবিক হচ্ছে যে তাকে আইনানুগ প্রক্রিয়ায় তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু মানুষ তাকে হত্যা করবে এটা স্বাভাবিক না।
এটা সরকারের জন্য একটা দুর্নাম যে সরকার কি করে, জনগণকে ঠেকাতে পারো না। কারণ একজন আসামিরও অধিকার আছে, সে অধিকার নিশ্চিত করতে সরকার বাধ্য। তো এই জায়গায় যেহেতু এটা পারবে না, এটা সম্ভব না, শেখ হাসিনা এমন সত্তা, তাকে বাঁচানো জনগণের ক্ষোভ থেকে সম্ভব না। যার ফলে ভারত দিতে চাইলেও শেখ হাসিনাকে গ্রহণ করতে দিন শেষে বিএনপি রাজি হবে না। এটা আপনাকে বুঝতে হবে। শুধু আমরা যদি বিএনপি সরকারকে গালি দেই যে কেন শেখ হাসিনাকে আনছে না, আনার উদ্যোগ জোরালো না, লোক দেখানো জাস্ট নামকাওস্ত চিঠি, ভারতকে কেন সিরিয়াসলি চাপ দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা বলি, কিন্তু আসলে একটু চিন্তা করেন তো, এতে সরকারের মান সম্মান থাকে? শেখ হাসিনাকে দেশে ফিরলে যদি জনগণ ছিঁড়ে খেয়ে ফেলে তাকে হত্যা করে, এতে মান সম্মান থাকে? এটা কি উচিত? কিন্তু জনগণ উচিত এই অনুচিত কাজই জনগণ করে, আপনি কোশ্চিন কালও ঠেকাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি লিখে রাখেন, শেখ হাসিনাকে হেলিকপ্টার থেকে হোক আর যেখান থেকে হোক বাংলাদেশের কোন কারাগারে রাখলে ওই কারাগারের প্রত্যেকটা ইট ভেঙে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ হত্যা করবে। কোন কারাগার শেখ হাসিনাকে রাখতে পারবে না, ওই জেল ভেঙে শেখ হাসিনাকে বের করে আনবে। এতটা ক্ষোভ শেখ হাসিনার বিরুদ্ধে, এবং কেউ ফেরাতে আসবে না। ফেরানোর একটাই উপায়, সরকার যদি গণহত্যা চালায়, এর মানে লক্ষ লক্ষ জনতা যাবে, কোটি জনতা যাবে শেখ হাসিনাকে মারতে, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতে হবে, তাহলে যদি বাঁচানো যায় শেখ হাসিনাকে। এই কাজ তো করবে না। আর এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই ধরনের কথা বলতে পারছেন যে এই সরকার হয়তো তাকে ফাঁসিতে ঝুলাতে পারবে না, আমরা ক্ষমতা এসে ফাঁসিতে ঝুলাবো। এটা এটা একটা পলিটিক্যাল রেটরিক, কিন্তু বাস্তব কথা হচ্ছে এই জামাত, শিবির, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা কি করবে? যদি শেখ হাসিনাকে হেলিকপ্টারে হোক আর যেভাবে হোক না কেন বাংলাদেশে আনা হয়, সাথে সাথে ছিঁড়ে খেয়ে ফেলতে ওই পিনাকি ভট্টাচার্যের আহ্বানে ধানমন্ডি 32 যেরকম ভাঙতে গিয়েছে জামাত, শিবির, এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সবাই দেখবেন যে সবাই ওখানে হাসিনাকে ধরতে গেছে। উৎসবের মতো, ঈদের মতো মানুষ হাসিনাকে ধরতে যাবে। কোনো সরকার এটা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তো দর্শক, শেখ হাসিনা দেশে ফিরবে, দেশে ফিরলে কি হবে, ওই ক্ষমতা এসে আমরা ফাঁসি দিব বা ইত্যাদি ইত্যাদি, এটা পরের বিষয়। মূল কথা হচ্ছে যে শেখ হাসিনার সাথে সাথে জয় বাংলা হয়ে যাবে, বিলিভ ইট অর নট। এটা হচ্ছে আসল কথা। আর আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না, মিথ্যা কথা, কেউ ফিরবেন না। আর শেখ হাসিনাই ফিরবেন না। যদি ফিরেনও ধরে নিলাম বিতর্কের খাতিরে, কোনো নেতা ফিরতে রাজি হবেন না। দেখবেন যে এরা ফোন বন্ধ করে এরা পালিয়েছে ভারত থেকে, যে না আমরা কেউ যাবো না। এবং দেশের ভিতরে আওয়ামী লীগের কাউকে আপনি পাবেন না। শেখ হাসিনা আসবে, আমি রিসিভ করতে এয়ারপোর্টে যাবো, একজনকেও আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কারণ ওখানে শহীদ পরিবার, জনগণ, বিপ্লবীরা সবাই থাকবে, কোনো আওয়ামী লীগ যাবে না, যেতে সাহস পাবে না। শেখ হাসিনা আসার কয়েক সপ্তাহ আগে থেকে সব গর্তের মধ্যে লুকাবে। জনগণ রেডি, শেখ হাসিনা এই আসবে এই ঘোষণার বিরুদ্ধে জনগণ রেডি। যদিও আসার ঘোষণা পুরোটাই একটা স্ট্যান্ডবাজি, ভাওতাবাজি।